আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তোমার ভাইয়া সকাল সকাল বাজারে চলে গেল ছোট খালাদের জন্য বাজার করতে। মাছ নিয়ে আসছে অনেকগুলা। এখানে আছে কিছু কই মাছ আর একটা রুই মাছ আনছে। মাছটা এমনি ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছটা তো এমনি সরাসরি বড়ই, কিন্তু মোবাইলে ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে মাছটা। আজকে রুই মাছ ভুনা করবো। এই যে মাছটা কেটে নিলাম, কেটে নিয়ে কিছু রেখে দিব আর কিছু আজকে রান্না করব। তার জন্য আমি কিছু মাছ নিয়ে নিব, নিয়ে ভাজতে বসাই দিব। আম্মা আবার বলতেছে যে মাথায় মেহেদি দিবে, আবার মেহেদি পাড়তে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি। ছোট খালাকে আমরা আম্মা বলি। এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছের পানি ছিল, তার জন্য মাছটা গিয়ে আবার একটু ছিটতেছে। এই যে আমাদের ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছ অনেক কালো হয়ে গেছে, এটা অনেক আগের। এমনিতে নষ্ট হয়নি, বলো তোমরা ফেলে দিব ফ্রাই প্যানটা? তার জন্য বলতে পারো যে আপু তুমি এগুলো পরিষ্কার করতে পারো না? পরিষ্কার করি কিন্তু ওঠে না, এগুলো একবারও গিয়েই পড়ে গেছে। এটা মাজলেও ওঠে না, একদম এটা শরীরে লেগে গেছে। একসাথে দেখো কতগুলো মাছ উল্টাই নিলাম। আমার রান্না করতে করতে এখন আর ভয় লাগে না। আগে ভয় লাগতো মাছ উল্টাইতে, এখন আর ভয় লাগে না। এই যে মাথাটা প্রথমে এই পাশটা ভেজে নেব, তারপর উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভাজা করলে মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আমি ডাল রান্না করছি, আরেকটা ট্যাংরা মাছ ভুনা করছি, ওইটাও তোমাদের দেখাতে পারিনি। তাড়াতাড়ি করতেছি, মেহেদি তুলতে যাব, তার জন্য। আম্মা আবার মেহেদি দিয়ে নামাজ পড়বে। মেহেদিটা তো শুকাতে হবে, শুকালে তারপর তাড়াতাড়ি আবার নামাজ পড়বে গোসল করে, তার জন্য তাড়াতাড়ি করতেছি। যে তাড়াতাড়ি এনে আবার বাড়তে হবে, বাটার পর তারপরে তো শুকাবে, তারপর গোসল করবে, তার জন্য তাড়াতাড়ি করতেছি। এই যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আগে মাথাটা দিয়েছি, মাথার ভিতরে যাতে সব মশলা যেতে পারে, যাতে ভালো লাগে খেতে। তরকারিটা তাড়াতাড়ি কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দিলাম। তারপর তাড়াতাড়ি রান্নাটা শেষ করে চলে যাব মেহেদি পাড়তে। তরকারিটা আর কিছুক্ষণই হলেই হয়ে যাবে। আমি আবার তেলগুলো দিয়ে দিলাম, বাজার তেলগুলো ছিল। বাটটা বসাই দিয়ে যাব, তরকারিটা নামিয়ে মা বাটটা দেখবে। তারপর আমরা চলে গেলাম মেহেদি তুলতে। মেহেদি গাছটা আমাদের রাস্তার পাশেই, নানা ডাকি তাদের গাছ থেকে মেহেদি পারবো। আম্মা আবার বলতেছে যে তোমাদের গাছ থেকে কিছু মেহেদি নিব, বলতেছে আচ্ছা নেন। এটা আমার আরেক খালা, সে পেরে দিচ্ছে। দুনের মাথায় মেহেদি দিয়ে দিব। মেহেদি পাতা কম গাছে, উপরের যে ডালটা, ওই ডালে বেশি মেহেদি পাতা। এদিক দিয়ে তো ওঠা যাচ্ছে না রাস্তার এই পাশ দিয়া, তাই অল্প অল্প করে আম্মা এখান থেকেই নিচ্ছে। আমাদের 6টা খালা আমার মাকে নিয়ে। আমার কিন্তু খালাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে। আমার মা সহ আমার শাশুড়ি মা, তারা 6 জন। আর যে আমাদের বাড়িতে আসছে সে আমার একদম ছোট খালা। আমার নানি মারা যাওয়ার পর থেকে আমার খালু আমাকে শাশুড়ি বলে, তার কারণে বলছি মেয়ের জামাই আসছে বেড়াতে। সবসময় শাশুড়ি আজকে কি রান্না করছেন, আমাকে কি খাওয়াইবেন, এরকম করে কথা খালু সবসময় এইরকমই করে। কিন্তু কিছু খেতে ইচ্ছে করলে বলে আমাকে এটা রান্না করে দিতে, ওটা রান্না করে দিতে। এটাই তো ভালোবাসা। যার কাছ থেকে ভালোবাসা পায় তার কাছেই তো আবদার করবে।
কিছুদিন আগে গরুর বুড়ি খেতে ইচ্ছে করছে। আমার খালাকে বলতেছে যে নানি নাকি আগে তাকে অনেক কালো কালো করে ভাজা ভাজা করে খাওয়াইতো, ওইরকম খেতে ইচ্ছে করছে। তারপর আম্মা হচ্ছে সকালে এসে বলতেছে জামাই তো একটা জিনিস আবদার করছে খাওয়ার জন্য, তো রান্না করে দিতে বলছে। আমি বলছি ঠিক আছে আম্মা আমি দিব। এইটাই তো ভালোবাসা বলো, কারো কাছ থেকে ভালোবাসা পেলেই তো কারো কাছে আবদার করা যায়। এই যে দেখো, তারপর ছাদে চলে এসেছি, একটা ডালিম পেকেছে ওটা নিতে। তো অনেক ফুলও এসেছে, দেখতেছি যে ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুলে একদম গাছটা ভরে গেছে মাশাআল্লাহ, অনেকগুলো ডালিম ধরবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।